Assalamu alaikum, Sister Khalil Lister. Thank you for accepting our invitation. We are very happy to have you with us as Eternal Passenger. I want to start with who is Khalil Lister? Can you tell us briefly about your background? ওয়ালাইকুম সালাম। আমি জন্মগ্রহণ করেছি নর্থ ওয়েস্ট লন্ডনে। আর আমি জন্মগ্রহণ করেছিলাম এমন একটা পরিবারে যেখানে সবাই পারফর্ম করেছে প্রায় পৃথিবীর সমস্ত জায়গায়। আমার গ্রেট আন্ট অনেকগুলো থিয়েটারের মালিক, তিনি শুরু করেছিলেন অনেকগুলো থিয়েটার কোম্পানি ইউকেতে। আমার কাজিন চুক্তিবদ্ধ ছিল সোনি কোম্পানির সঙ্গে। তো এরকমই ছিল আমাদের জীবন, আমার চারপাশে সবাই ছিল এরকমই। তাই খুবই অল্প বয়স থেকেই আমিও স্টেজ পারফর্ম করেছি স্কুলে। আর যখন আমার টিনেজ বয়স হলো, আমি বিদ্রোহী হয়ে উঠলাম। আমি নিজেকে কোথাও খাপ খাওয়াতে পারছিলাম না, আর সম্ভবত আমি নিজেকেই খুঁজে বেড়াচ্ছিলাম। আর আমি বাড়ি ত্যাগ করলাম। আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম যখন আমার 14 বছর বয়স। আর আমি মিশেছি সমস্ত ধরনের মানুষের সঙ্গে। আর নিশ্চিত রূপেই এটা খুব একটা সরল জার্নি ছিল না। How was your life in regards to faith? What was your beliefs? আমার পরিবার ছিল ইহুদি, আমরা মোটেও ধার্মিক ছিলাম না। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি লস্ট। আমার পিতামাতা দুজনেই ছিলেন অ্যাগনোস্টিক, তারা কোনো রকম ধর্মে বিশ্বাস করতেন না। তাই আমরা বেড়ে উঠেছি পোর্ক খেয়ে, যা ইহুদি ধর্মে পুরোপুরি রূপে নিষিদ্ধ। আমরা ক্রিসমাস উদযাপন করতাম, আর আমরা সত্যি সেলিব্রেট করতাম না কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান ইহুদি ধর্মের। আর তাই নিশ্চিত রূপেই কখনোই আমাকে নিজেকে ইহুদি বলে মনে হয়নি। অ্যান্ড ইনফ্যাক্ট আমি এমনকি কাউকে বলতাম না যে আমি একজন ইহুদি। এটা যেন আমার কাছে ছিল লজ্জাজনক, আমার তাই মনে হতো। আমি জানি না কেন, যদিও এখন আমি এটাকে গভীরভাবে দেখি, কিন্তু আমি নিশ্চিত রূপেই গর্বিত ছিলাম না আমার ধর্ম এবং ঐতিহ্য নিয়ে বহু আগে থেকেই। আর আমি নিশ্চিত রূপেই ইহুদি ধর্মে বিশ্বাস করতাম না। আমি ক্রিশ্চিয়ানিটিরও খোঁজ করেছি, কিন্তু এটাও আমার কখনোই বোধগম্য হয়নি। কিন্তু আমি নিশ্চিতভাবেই সৃষ্টিকর্তাতে বিশ্বাস করতাম, আর আমি প্রেও করতাম। আমার মনে হয় আমার স্মরণে আছে যখন কোনো কঠিন অবস্থা আসতো, যখন আমার এক বন্ধু সুইসাইড করেছিল, এছাড়াও আমার জীবনের বহু বড় বড় সমস্যায় আমি সবসময় প্রে করতাম। কিন্তু সত্যিকার অর্থে আমার ধারণা ছিল না যে আমি কার কাছে প্রে করছি। So, can you tell us about your stage life before Islam, your career as a presenter? আমার কর্মজীবন শুরু হয়েছিল মিউজিক ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। আর আমি খুব দ্রুতই আমার চারপাশে বহু সেলিব্রিটিকে পেয়েছিলাম। যতই আমি ওই ফিল্ডগুলোতে কাজ করছিলাম, অবশেষে আমি পৌঁছে গেছিলাম এমন স্থানে যেখানে আমি কাজ করছিলাম BBC ওয়ান এক্সট্রাতে, ক্যাশ FM। আমি ছিলাম বেশ বড় উপস্থাপিকা রেডিও শোয়ের। আর আমি হোস্ট করেছি বড় বড় সেলিব্রিটিসদের। আমি স্টেজ পারফর্ম করেছি হাজার হাজার মানুষের সামনে। আর এটাই হয়ে গেছিল আমার রুজি রুটি। আমি খুব অল্প বয়স থেকে রোজগার করতে শুরু করেছিলাম। এগুলো ছিল খুবই চিত্তাকর্ষক এবং মন মাতানো বিষয়। কিন্তু বাস্তবটা হলো এই জগৎটা তেমন নয় যেমনটা এগুলোকে দেখে মনে হয়, যা আমি ত্যাগ করেছিলাম খুবই দ্রুত। So, you said that you spent quite some time with celebrities. As you know, they have a shiny, glamorous life from the outside. Is that really the case from the inside? And do you have any interesting stories to tell us? আমার মনে হয় এটাই ছিল সেই বিষয় যা যথেষ্ট মজার, যা আমাকে প্রশ্ন তুলতে বাধ্য করেছিল আমার পুরো জীবনের অস্তিত্ব নিয়ে। কারণ এমন একজন যিনি থাকেন পারফর্মিং ওয়ার্ল্ডে, যিনি সবসময় ঘেরাও হয়ে থাকেন এমন সব মানুষদের দ্বারা যারা শুধুমাত্র তাকে বাইরে থেকে দেখে। আর হ্যাঁ, মনে রাখবেন যে এই সময় ইনস্টাগ্রাম ছিল না। তো এটা ছিল পতঙ্গের মতো ঘুরে বেড়ানো, টিভিতে ইন্টারভিউ নেওয়া, আর তাদেরকে দেখা যারা শুধুমাত্র তাদের স্বপ্নের পিছনে দৌড়াচ্ছে। তাদের ছিল গাড়ি, তাদের ছিল টাকা, সেই সব কিছুই যা তারা চায়, সেই সফলতা যা তারা তাদের ট্যালেন্ট দিয়ে অর্জন করেছে। তাই আপনার মনে হবে যে তারা আছে টপ অফ দ্য ওয়ার্ল্ডে, আর বাহ্যিকভাবে তারা খুঁজে পেয়েছে সমস্ত সুখ। কিন্তু আমি যেটা খুঁজে পেতাম তাদের সঙ্গে পার্টি করার পর, তাদের মধ্যে বেশিরভাগই সবাই প্রায় একই রকম। তারা হাসছে ক্যামেরার সামনে, কিন্তু নিশ্চিত রূপেই দুঃখজনক বিষয় হলো যে তারা বেশিরভাগই লস্ট অ্যান্ড কনফিউজ। যদি আমি তাদের জিজ্ঞাসা করতাম কেন আপনি সুখী নন, আপনার তো আছে সব কিছুই, তারা বলতেন যে আমরা অনুভব করি না যে এটা আমার আছে। আমি অনুভব করতে পারি না সফলতা। তারা কেউ এটা অনুভব করতে পারতো না যে তারা সফলতার শিখরে দাঁড়িয়ে আছে। তারা অন্য আর এক সফলতার দিকে তাকিয়ে থাকতো। তাই আমি নিজে নিজেই ভাবতাম, যদিও তখন আমি ছিলাম অনেকটাই ছোট, আমি সবসময় ভাবতাম যে এর থেকেও বড় কোনো জীবন আছে। না হলে কেন এই মানুষগুলো, যাদেরকে আমরা আইডিয়াল ভাবি বাইরে থেকে, আক্ষরিক অর্থেই তাদের জন্য মানুষেরা চিৎকার করে হাততালি দেয়, আর এরপরেও তারা সুখী নয়। আর আমার মনে হতো যে এটা এ কারণে যে এটা তাদের খাঁটি রূপ নয়। যখন তারা ক্যামেরার সামনে দাঁড়ায়, তাদেরকে হতে হয় তেমন মানুষ, তাদেরকে অভিনয় করতে হয় তেমনভাবেই যেমনটা সমাজ চায়, মানুষ চায়। তাই অভ্যন্তরীণভাবে তারা কখনোই পরিপূর্ণতা খুঁজে পায় না। আমার মনে আছে বিশেষ এক পার্টির কথা, আমি কোনো নাম উল্লেখ করতে চাই না, কারণ তারা বড় সেলিব্রিটিজ ইন দ্য হিপ হপ ইন্ডাস্ট্রি দ্যাট আর রিয়েলি হিউজ। তারা যদি রাস্তা দিয়ে হাঁটে তো মানুষ চিৎকার করে আর তাদের ছবি তোলে। আর আমার মনে আছে আমি তাদের সঙ্গে পথ হেঁটেছি।
আর আমার মনে আছে তারা একদিন বসে গেল আর তাদের সবকিছু শেষ হয়ে গেল। বিশেষ এক পুরুষ অভিনেতাকে আমি জানতাম, তাকে দেখে মনে হতো যেন তিনি পুরোপুরি জীবনের আশা ত্যাগ করে দিয়েছেন। তখন আমার 16 বছর বয়স, কিন্তু আমার মনে আছে তিনি চিৎকার করে আমাকে বলছিলেন শয়তান তার উপর ভর করেছে, আর একমাত্র এই শয়তানকে যে দূর করতে পারে সে হলাম আমি। আর তখন আমি ছিলাম প্রায় বাচ্চা আর তিনি ছিলেন প্রাপ্তবয়স্ক, আর আমি তার দিকে তাকিয়েছিলাম আর তিনি চিৎকার করে যাচ্ছিলেন, আর আমি মনে মনে ভাবছিলাম যে আমি এমন জীবন চাই না। তিনি এই জীবন থেকে পালাতে চেষ্টা করছিলেন। আপাত দৃষ্টিতে তাদের আছে ট্যালেন্ট, তারা সফল, কিন্তু তা সত্ত্বেও তাদের থাকে এই ট্রমা যার কোনো আরোগ্য নেই। তাদের অন্তর থাকে ফাঁকা, অ্যান্ড নো অ্যামাউন্ট অফ মানি কুড ফিক্স। তো আমার মনে হয় এটা ছিল আমার জীবনের এক হিউজ মোমেন্ট। আর এরপর খুব দ্রুতই আমি শুরু করেছিলাম খুবই গভীরভাবে মাই সোল সার্চিং জার্নি। Can I ask what was your job? You were 16, so what were you doing with these celebrities? What was your occupation? আমি সবসময় ছিলাম সত্যিই খুবই ভালো বক্তা। তো আমি স্টেজে এই সমস্ত সেলিব্রিটিদের হোস্ট করতাম। তো আমি এভাবে বলতাম, তো আমাদের সঙ্গে আছেন পরের জন। তো এইভাবে আমি তাদের বায়োগ্রাফি বর্ণনা করতাম, তাদের প্রশংসা করতাম। এছাড়াও আমি ছিলাম ইভেন্ট ম্যানেজমেন্টে, পর্দার পিছনে সাহায্য করতাম, একজন পিএ হিসাবে নয়, সাহায্য করতাম ইভেন্টগুলো স্মুথলি পরিচালনা করার জন্য। আমি ছিলাম খুবই ইয়াং, আমি খুবই দ্রুত উন্নতি করছিলাম। আমার মনে হয় স্টেজের পিছনে আমার যে ভূমিকা ছিল তার জন্য। এছাড়াও আমি কবিতা লিখতাম আর তা পারফর্ম করতাম স্টেজে। তো এরকম বহু বিষয় ছিল যা আমি করতাম আমাদের সেই বিশেষ জগতে। What was the thing that made you question your beliefs? You said that you were impacted by this individual, and was it an event or a thought, and when was it? যখন আমার ছিল মাত্র 13 বছর বয়স, আমার গ্র্যান্ডফাদার মারা যান। আর আমরা ছিলাম সত্যিই খুবই ক্লোজ। তো এটাই ছিল প্রথমবার যখন তিনি মারা গেলেন। এটা ছিল ভয়ানক আমাদের জন্য। যখন আপনি বিশ্বাসী হন না আর কেউ মারা যায়, মনে হয় এখানেই শেষ। আমার মনে আছে এই অনুভূতিটা ছিল পুরোপুরি অন্ধকার। আমার সবসময় মনে হতো আমার কোনো ধারণাই ছিল না তিনি কোথায় গেলেন। তিনি কি আমার কথা আর কখনোই শুনতে পাবেন? মনে হতো দেয়ার হ্যাজ টু বি মোর। তিনি শুধুমাত্র এখানে মরে যাওয়ার জন্যই ছিলেন। তো আমার মনে হয় এটাই ছিল প্রথমবার। সবেমাত্র আমি 13তে পা দিয়েছিলাম। আমি খুবই গভীরভাবে ভাবতাম যে নিশ্চয়ই এর বেশি কিছু আছে। আর ঠিক তার পরেই আমি বিদ্রোহী হয়ে উঠেছিলাম। আমি বাড়ি ত্যাগ করেছিলাম আর আমি ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিলাম পৃথিবীর বিভিন্ন প্রান্তে আর গড়ে তুলতে চাইছিলাম আমার ড্রিম কেরিয়ার। আর তারপর এই সেলিব্রিটিসদের জগতে আমার মনে হয় এটাও আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। যখন আমি এই বড় বড় সেলিব্রিটিদের কাছে ছিলাম আর উপলব্ধি করেছিলাম যে এটা সুখী জীবন নয়, এখানে আছে বিশাল বড় এক শূন্যতা। আর আমার মনে হয় তারপর থেকেই সত্যিকার অর্থে আমি খোঁজ করছিলাম বিশ্বাসের। যদিও ধর্মের ব্যাপারে আমার অন্তর ছিল খুবই নিষ্ঠুর, তা সত্ত্বেও আমি বিভিন্ন ধর্মের খোঁজ করছিলাম, কিন্তু ইসলামের নয়। ইসলাম আমার কাছে ছিল বিদেশি ধর্ম। How did you first hear about Islam? How was your first exposure to Islam? আমার বেস্ট ফ্রেন্ড এই সময়ে, যার সঙ্গে আমি বাস করছিলাম সাউথ ওয়েস্ট লন্ডনে, একটা লম্বা সময় ধরে আমরা একই ফিল্ডে কাজ করেছি, আমরা একসঙ্গে কাজ করতাম, আর সে মুসলিম হয়ে গেল। আর আমি অ্যাকচুয়ালি জানতাম না যে সে কিভাবে মুসলিম হয়েছিল। আমি আসলেই জানতাম না তার পিছনে কি স্টোরি ছিল, তার ধর্ম পরিবর্তনের কারণ কি ছিল। কিন্তু সে মুসলিম হয়ে গিয়েছিল আর সে আমাকে কথা বলেওনি যে সে ইসলামের খোঁজ করছিল। সে একদিন হঠাৎ করেই বলেছিল যে আমি মুসলিম হয়ে গিয়েছি। আর আমি খুবই বিস্মিত হয়েছিলাম আর আমি এতে বিশ্বাস করিনি। আর আমি ভাবছিলাম যে সে তার জীবনটাকে শেষ করছে। সত্যিকার অর্থেই আমি কথা ভাবছিলাম যে সে তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, কারণ বহুদিন ধরে আমরা একসঙ্গে কাজ করছিলাম এই একই পৃথিবীতে। আর আমার মনে হচ্ছিল তার পুরো কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে আর সে কোনো কিছুই করার যোগ্য থাকবে না। কিন্তু তারপর আমি দেখলাম যে তার মধ্যে কতটা পরিবর্তন এসেছে। What was the thing that really compelled you to consider Islam? What was the thing that made you this understanding and belief? This might be the right religion for me. যখন আমি আমার সোল সার্চিং জার্নি শুরু করেছিলাম, প্রথমত আমি খোঁজ করেছিলাম ইহুদি ধর্মের, কারণ এটাই ছিল স্বাভাবিক, যেহেতু আমার পরিবার ছিল ইহুদি। আর সত্যি আমি একটা মুহূর্তের জন্য এই কথা বুঝতে পারিনি যে কিভাবে এটা একটা ধর্মের বিশ্বাস হতে পারে। তুমি সেই ধর্মে বিশ্বাসী হতে পারবে না যদি না তুমি সেই ধর্মে জন্মগ্রহণ করো। আপনি হয়তো বা জানবেন যে যে সমস্ত মানুষরা নিজেদেরকে ইহুদি বলে, সত্যিকার ইহুদি, তারা বলে থাকে যে তারা এ কারণে ইহুদি কারণ তাদের মা ইহুদি, সো ইটস ব্লাড, রাইট? আর তারা সত্যি বিশ্বাস করে যে কেউ ইহুদি হতে পারে না, কেউ ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না। আর তাই আমি সত্যি নিজেই ভাবছিলাম, তাহলে পৃথিবীতে কেন এত ধরনের সংস্কৃতি আছে, এত ধরনের জাতি, এত ধরনের বর্ণ, সারা পৃথিবীর এত সুন্দর সুন্দর মানুষ, তাদের শুধু সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য? যা আমার কোনোভাবেই বোধগম্য হচ্ছিল না। আর আমি জাস্ট এটা বুঝতেও চাইছিলাম না। তাই আমি খ্রিশ্চানিটির খোঁজ করতে লাগলাম। আমার অন্তরে সবসময় ছিল একত্ববাদ।
যদিও আমি জানতাম না সত্যিকার সৃষ্টিকর্তা কে, তাই আমি কিছুতেই বুঝতে পারতাম না যে তারা কিভাবে তিনটের মধ্যে একটা গডকে খুঁজে পায়। আবার তিনি মারা গেছেন, আবার জীবিতও আছেন। আমার ব্রেন এগুলো কিছুতেই নিতে পারছিল না। তাই এটা ছিল অবশেষে যখন আমার বান্ধবী মুসলিম হয়ে গেল আর আমাকে জাস্ট বলতে শুরু করলো, প্রধান বিষয় যা সত্যিই আমাকে আকৃষ্ট করেছিল তা হলো যে কেউ মুসলিম হতে পারে। এটা কোনো বিষয়ই ছিল না সে কোথাকার, এটা কোনো বিষয়ই নয় যে সে কতটা গুনাহ করে ফেলেছে। আর আমি সত্যিই বুঝতে পেরেছিলাম যে এটা এমন এক ধর্ম যা আপনাকে জাজ করবে না যতক্ষণ আপনি গডের উপর বিশ্বাস রাখবেন আর আপনি স্বীকার করে নেবেন সমস্ত প্রফেটদের, সমস্ত মেসেঞ্জারদের এখানে প্রত্যেকের সুযোগ আছে। আর আমি জাস্ট ভাবছিলাম যে এটাকে অবশ্যই সত্য হতে হবে। দিস হ্যাজ টু বি দ্য ট্রুথ। কেন গড আমাদের এমনি এমনি তৈরি করবেন যাদের গন্তব্য হবে জাহান্নাম? What was the thing that made you take the final step towards becoming a Muslim? আমি প্রে করছিলাম, এমনকি আমি ভোরে উঠছিলাম ফজরের জন্য আমার বন্ধুর সঙ্গে, কারণ আমি তার সঙ্গেই থাকতাম আর সে একজন মুসলিম হিসাবে ফজরের নামাজ পড়তো। সে অজু করে নামাজ পড়তে বসতো আর আমি তার পিছনে বসতাম। make wudu, and I would sit behind her and I would put my hands up and I would just say, God, please, if Islam is the truth, just guide me. আর আমি এভাবে হাত জড়ো করে দোয়া করতাম আর বলতাম, গড প্লিজ, যদি ইসলাম হয় সত্য, জাস্ট গাইড মি। আর আমি প্রার্থনা করতাম যে আমাকে একটা নিদর্শন দেখান। আর একমাত্র আল্লাহই জানেন মানুষকে কিভাবে তিনি গাইড করবেন। আর এটা ছিল তারপর আমি একটা স্বপ্ন দেখেছিলাম আর এই স্বপ্নটা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আমি স্বপ্নে নিজেকে একজন মুসলিম হিসাবে দেখছিলাম। আমি দেখছিলাম আমি এবং বহু মানুষ আছি একটা বন্দিশালায়, কারণ আমরা ছিলাম মুসলিম। কারণ এটা ছিল সম্পূর্ণ অপরাধ। এখানে তালা লাগানো ছিল না, কিন্তু প্রচুর গার্ডস ছিল বন্দুক হাতে। এটা ছিল সত্যি ভয়ানক, সত্যি অন্ধকার, বিধ্বস্তকর জায়গা। আর সেখানে চারিদিকে ছিল প্রচুর বড় বড় ইঁদুর। যদি আপনি সেল থেকে বাইরে বেরোতে সক্ষম হন, যদি আপনি হন লাকি, তারপরেই আছে এক বিশাল চত্বর যেখানে আপনি একটু ছোটাছুটি করতে পারেন, এক্সারসাইজ করে নিতে পারেন। আর এই চত্বরের অপর প্রান্তেই ছিল কাঁটাতারের বেড়া। আর এই কাঁটাতারের বেড়ার বাইরে ছিল প্রচুর মুসলিম আর তারা ছিল নিরাপদ। গার্ডসরা তাদের হাত লাগাতেও পারছিল না। তারা ছিল নিরাপদ জায়গায়, তাদের কাছে ছিল ব্যানার্স আর তারা প্রোটেস্ট করছিল ভেতরের মুসলিমদেরকে বের করে দেওয়ার জন্য সেই নিরাপদে। আর তারা চিৎকার করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কিছু মানুষ পালাতে সক্ষম হচ্ছিল, যারা এটা পার করতে পারছিল তারা মুক্ত হয়ে যাচ্ছিল। তো আমরা জাস্ট চক্রান্ত করছিলাম, পরিকল্পনা করছিলাম বাইরে বের হওয়ার। শুধুমাত্র আমি নয়, প্রত্যেকেই। আর তাই আমি সবাইকে বললাম যে আমাদেরকে একটা পরিবর্তন আনতে হবে, এমন কিছু করতে হবে যাতে করে মনে হয় যে আমরা মুসলিম নই। আমার ঠিক মনে নেই যে আমরা কি পরিবর্তন এনেছিলাম, কিন্তু আমার জাস্ট মনে আছে যে আমরা বেরিয়ে আসছিলাম সেই চত্বর দিয়ে আর গার্ডসদের সামনে দিয়ে। তারা বুঝতে পারছিল না যে আমরা মুসলিম, কিন্তু তারা ভাবছিল যে অদ্ভুত তো, এরা কারা। আর তারা তাদের বন্দুক নিয়ে আমাদের পিছনে পিছনে আসতে লাগলো। আমি জাস্ট সবাইকে বলছিলাম যে কেউ কথা বলবে না, তারা জানতে পারবে না যে আমরা মুসলিম। আর হঠাৎ করেই আমার পাশের একজন বলে উঠল, আলহামদুলিল্লাহ। আর গার্ডস বুঝে গেল যে আমরা সবাই মুসলিম। আর সে সরাসরি আমার দিকেই বন্দুকটা উঁচিয়ে ধরলো। এটা ছিল বিশাল বড় একটা বন্দুক। আর সে আমার দিকে এটা তুলে ধরলো আর ফায়ার করলো। আর এটা ছিল আক্ষরিক অর্থেই, আমার মনে আছে, এটা ছিল যেন, হ্যাঁ আমি এখনও এটা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে ইন মাই মাইন্ড। বুলেটটা ধীরে ধীরে বেরিয়ে আসছে। আর এরপরেই আমি উপলব্ধি করতে পারছি যে আল্লাহ আমাকে বাঁচাতে পারেন। কেন আমি ভয় পাচ্ছি একজন মানুষকে, যখন আল্লাহ আছেন, গড আছেন, যিনি সমস্ত কিছু করতে পারেন। তাই আমি যেন আমার ভয়কে সরিয়ে রাখলাম আর আল্লাহর উপর ভরসা করতে লাগলাম। আর আমি চিৎকার করে উঠলাম, আল্লাহু আকবার। আর আমার চারপাশের প্রত্যেকেই চিৎকার করে উঠলো, আল্লাহু আকবার। আর বুলেটটা ঘুরে গেল আর গার্ডের দিকে চলে গেল। আর যে অংশটা আমার সবচেয়ে বেশি মনে আছে তা হলো, এটা ছিল সেই মুহূর্ত যখন আমি শ্বাস নিলাম আর যেন একটা আলো, একটা মৃদু হাওয়া এলো আর আমাদের সবাইকে তুলে নিল, সমস্ত মুসলিমকে উপরের দিকে তুলে নিল আর সেই বেড়ার উপরে পৌঁছে দিল। যখন আমি জেগে উঠলাম আর আমার বন্ধুকে বললাম আমার স্বপ্নের ব্যাপারে, সে কাঁদতে শুরু করলো। And I said, watch the সে বলল, মনে রেখো আমি কোরআন পড়েছি, এখনও আমি তেমন কিছুই পড়িনি, আমি সত্যিই কোনো হাদিস জানি না, আমার নেই এ বিষয়ে প্রচুর জ্ঞান। আমি শুধু একথা জানি যে আমি ইসলামকে ভালোবাসি। আর তারপর সে বলল যে একেবারে শেষের সময়ে এরকমই এক মৃদুমন্দ বাতাস আসবে আর সমস্ত মুসলিম আত্মাগুলোকে নিরাপদে উপরে নিয়ে যাবে। আর আমার মনে হলো দিস ইজ দ্য ট্রুথ। আমি সত্যিই বুঝতে পারলাম সেই স্বপ্নের গভীরতা। আমি নিজেকেই বললাম আমি আর সংগ্রাম করতে চাই না, আমি কাল মারা যেতেও পারি, আমার প্রয়োজন মুসলিম হয়ে যাওয়া। আর এমনকি আমি এর এক সপ্তাহ আগেও ভাবিনি যে আমি আমার শাহাদার ঘোষণা দেব। How did you take your shahada? Did you go to a mosque? How did that happen and how did you feel? আমি গিয়েছিলাম বেকার স্ট্রিট স্টেশনে। আমি ট্রেন থেকে নামলাম
আর আমার মনে আছে আমি টিকিট কাউন্টারের পাশ দিয়ে যাচ্ছিলাম আর সেখানে ৩ জন বোন দাঁড়িয়েছিলেন ফুলের তোড়া হাতে। আমি প্রথমবার স্কার্ফ পরেছিলাম আর তারা প্রথমে স্কার্ফটা ঠিকভাবে বেঁধে নিতে সাহায্য করলেন আর তারপর তারা আমাকে নিয়ে গেলেন রিজেন্টস পার্ক মসজিদে, বেকার স্ট্রিট মসজিদ, যেটা সেন্ট্রাল লন্ডনের বিশাল বড় এক মসজিদ। আর আমি গেলাম নিচের তলায় ইমামের অফিসে আর তিনি আমাকে বললেন যে আমার সাথে সাথে বলতে থাকুন। আর তখনই আমি তার সাথে সাথে আমার শাহাদার ঘোষণা দিলাম। আমার মনে হলো যেন আমি আবারও নতুন করে জন্ম নিলাম। আমার মনে হলো যেন আমার প্রত্যেকটা গুনহার অভিজ্ঞতা দূরীভূত হয়ে গেল আর আমি হয়ে গেলাম একেবারে কোরা কাগজ। আমি ভয়ও পাচ্ছিলাম কারণ আমি জানতাম না যে আমি কিভাবে এটা কন্টিনিউ করব, আমাকে কি কি করতে হবে, আমি কিভাবে তা করব, আমি কোথায় যাব, আমার পরিবার এটাকে কিভাবে নেবে। আর আমি আরও ভয় পাচ্ছিলাম কারণ ইমাম আমাকে জিজ্ঞাসা করেছিলেন দ্য 6 পিলার্স অফ ইমানের ব্যাপারে যখন আমি আমার শাহাদার ঘোষণা দিই। আর এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। তো আমার মনে হচ্ছিল ও মাই গড, আই কান্ট বি এ মুসলিম। কিন্তু তিনি আমাকে এমনভাবে বুঝিয়েছিলেন যা এখনও আমার স্মৃতিতে আবদ্ধ হয়ে আছে সেই দিন থেকে আজও, যা 17 বছর আগের কথা। তিনি আমাকে বলেছিলেন ইসলামের জ্ঞান বিস্তারিত সমুদ্রের মতো, যদি তুমি তাতে একটা আঙুল ডোবাও যতটুকু পানি উঠবে ততটুকু অর্জন করতেও তোমার সারা জীবন লেগে যাবে। তুমি কখনোই জ্ঞান অর্জন থামাবে না, এটা এক জার্নি জ্ঞান অর্জনের। আমরা কিছুই জানি না, আল্লাহর জ্ঞান হলো বিশাল। How did your family and the people around you react to your conversion to Islam? আমার বোন, তখন তার বয়স ছিল 14 বছর। আমার শাহাদার 1 মাস পরে সেও ইসলাম গ্রহণ করলো, মাশাল্লাহ তাবারাকাল্লাহ। আমি আসলে তাকে একটা বই দিয়েছিলাম, দ্য ইলাস্ট্রেটেড গাইড টু ইসলাম, যাতে ইসলামের পিছনে যে বিজ্ঞান আছে তা ব্যাখ্যা করা হয়েছে। আমি ছিলাম খুবই ইমোশনাল আর সে ছিল খুবই লজিক্যাল। সেটা সত্যিই তাকে সাহায্য করেছিল বুঝতে কোরআনের মিরাকেলসগুলো, যেগুলো বিজ্ঞানের আবিষ্কারের বহু পূর্ব ঘটনা। তো সে শাহাদার ঘোষণা দিল, কিন্তু সে ছিল খুবই ছোট্ট, তাই আমাকেই বলতে হয়েছিল যে আমরা মুসলিম হয়ে গিয়েছি। আর আমার মম আসলে আমাকে বলেছিলেন, তিনি খুবই কাঁদছিলেন আর তিনি আমাকে বলেছিলেন তুমি মুসলিম হওয়ার পরিবর্তে এমনকি যদি আমাকে বলতে যে তুমি প্রস্টিটিউট হয়ে গেছো, আমি খুশি হতাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ইসলামের প্রতি তার দৃষ্টিভঙ্গি এরকম। আর বাস্তবটা হলো আমার পুরো পরিবারের ইসলামের প্রতি ধারণাটা এরকমই। আমার বিশাল পরিবার, তারা সত্যিই খুবই দুঃখ পেয়েছিলেন আমার ইসলাম গ্রহণের কারণে। After your Shahada, you received a job offer from the owner of $1 million record company. What was your answer and what influenced that decision? হ্যাঁ, আমি একটা ফোন কল পেয়েছিলাম কারণ আমি সাইন করেছিলাম একটা এজেন্সির সঙ্গে। আর আমার এজেন্ট আমাকে কল করেছিলেন, তিনি বলেছিলেন তুমি এটা পেয়ে গেছো। আর আমি বললাম আমি কি পেয়ে গিয়েছি? তিনি বললেন যে তুমি এটা করে দেখিয়েছো, তুমি এই জবটা পেয়ে গিয়েছো। লম্বা সময় ধরে তুমি স্টুডিওতে পরিশ্রম করেছো, রিহার্সাল করেছো, আর তারা তোমাকে বেছে নিয়েছে। শত শত মানুষ অ্যাপ্লাই করেছিল এই জবের জন্য, আর আমাকে তারা বেছে নিয়েছিলেন। আর কাজটা ছিল ট্যুরে যেতে হবে আর সেখানে হিউজ সেলিব্রিটিদের হোস্ট করতে হবে, তাদের স্টেজে আসার আগে পরে আমাকে উপস্থাপনা করতে হবে। আর সেখানে থাকবে হাজার হাজার মানুষের ভিড়, সেই ভিড়ের মানুষদের সঙ্গে আমাকে কথা বলতে হবে। আর আমি এর প্রস্তুতি নিয়েছিলাম, আমি কিছু কবিতাও লিখেছিলাম এর জন্য। আর এটা হতে যাচ্ছিল ওয়ার্ল্ড ট্যুর। তো আমার জন্য হোটেল বুক করা হয়ে গেছিলো, ফ্লাইট বুক করা হয়ে গেছিলো। এটা ছিল আমার স্বপ্ন। আমি ছিলাম খুবই এক্সাইটেড, আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। আর তারপর হঠাৎ করেই আমার মনে পড়লো আলহামদুলিল্লাহ আমি তো মুসলিম। আর আমি তাকে বললাম আমি এটা করতে পারবো না। সে ফোনেতেই আমার উপর চিৎকার করতে লাগলো, কিভাবে তুমি তোমার কেরিয়ারকে এভাবে ধ্বংস করতে পারো, হোয়াট আর ইউ ডুইং। আর আমি জাস্ট জানতাম যে আমি এটা করতে পারবো না। আমার সত্যি কোনো ধারণা ছিল না যে কিভাবে আমি আমার কেরিয়ারকে কন্টিনিউ করব, আমার ভয়েসকে কিভাবে ব্যবহার করব একজন মুসলিম হিসাবে। তো আমি সত্যিই থেমে গিয়েছিলাম। সেই দিনের পর থেকে আমি সত্যিই বন্ধ করে দিয়েছিলাম সব কিছুই একটা লম্বা সময়ের জন্য, যতদিন না আমি বুঝতে পারলাম কিভাবে আমি আবারও সব কিছু শুরু করতে পারি, কিভাবে আমি আবারও স্পিকার হতে পারি। কিন্তু সে সময় আলহামদুলিল্লাহ একজন মুসলিম মহিলা হিসাবে আমি ছিলাম খুশি। So there was a gap in your career that after you became Muslim, it was a pause. আমার মনে হয় এটা ছিল 14 বছর আগের ঘটনা। আমি এখন বুঝতে পারি যে পথ ছিল কথা বলার, আমার ভয়েসকে শক্তিশালী রূপে ব্যবহার করার ইন এ পজিটিভ ওয়ে, যেটা এখন আমি করছি একটা ড্রিম হিসাবে। স্টেজেস লাইক টেডেস অ্যান্ড আদার্স, সত্যি এগুলো খুবই অ্যামেজিং প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ পুরোপুরি পর্দানসীন মহিলা হিসাবে আমি সেখানে গিয়েছিলাম আর শুরু করেছিলাম পাবলিক স্পিকিং পৃথিবীর বড় বড় স্পিকারদের সঙ্গে। So you gave speech at TEDx. Have you experienced any challenges as a TEDx speaker with niqab? Have people ask you interesting questions or react to you in a different way before, during, or after your talk because of that? তো আমার টেডেক্সটা ছিল একজন সাদা চামড়ার মানুষের, একজন নন মুসলিম, সান্টা বারবারা ক্যালিফোর্নিয়ার। আর তিনি আমাকে বলেছিলেন
এর আগে কখনোই আমি সুযোগ পাইনি একজন মুসলিম মহিলার সঙ্গে কথা বলার। তো আমার মনে হয় না যে তিনি যে এরিয়ার মানুষ সেটা খুবই মাল্টিকালচারাল, অ্যাটলিস্ট সেখানে খুব বেশি মুসলিম নেই। তো এটা ছিল তার জন্য প্রথম সুযোগ। আর সেই টেডেক্স যেখানে আমরা কথা বলছিলাম সেটা ছিল একটা ইন্টারভিউ তার সঙ্গে। আর তিনি আরও ছিলেন একজন প্রডিউসার। তিনি বহু কাজ করেছিলেন হলিউডে এবং আরও বড় বড় কাজ করেছিলেন ইন্ডাস্ট্রিতে। আর আমার মনে হয় তিনি এসেছিলেন ইসলামের ব্যাপারে কিছু পূর্ব ধারণা নিয়েই। কারণ তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আপনার কমিউনিটি আপনার সম্বন্ধে কী ধারণা করবেন যেখানে আপনি এই স্টেজে এসে কথা বলছেন। আর তারপর তিনি বিস্মিত হয়ে গেছিলেন যখন আমি তাকে বলেছিলাম ইসলামের প্রথম মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন ব্যবসায়ী মহিলা। আমরা তাকে দেখে শিখি, তাকে ভালোবাসি। আর এটা ছিল অ্যামেজিং। তিনি ছিলেন একজন শক্তিশালী মহিলা। আর তিনি পুরোপুরি রূপে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন আর এক অদ্ভুত হাসি হাসছিলেন, কারণ তিনি ছিলেন বিস্মিত যে আমাদের আছে এরকম শক্তিশালী মহিলা যাকে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন। এছাড়াও আমাকে বহু মানুষের সম্মুখীন হতে হয়েছে, প্রচুর মানুষ যারা আমার টেডেক্স শোনেন, যারা আমাকে মেসেজ করেন। এটা সত্যিই পাল্টে দিয়েছে আমার উপলব্ধি আর আমাকে দিয়েছে একটা প্ল্যাটফর্ম যেখানে আছে ওভার বিলিয়নস ভিউয়ার্স, যেখানে সত্যিই আমি উপস্থাপনা করতে পারি এমন টপিক যা প্রয়োজন কালচারাল মিসকনসেপশনগুলো দূর করার জন্য। আপনি যা ত্যাগ করেন আল্লাহর জন্য, আল্লাহ তার থেকে উত্তম জিনিস আপনাকে ফিরিয়ে দেন। আমার ক্ষেত্রে এটা ছিল সেই মুহূর্ত যখন আমি আমার সুযোগটা হাতছাড়া করেছিলাম। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম এটা তুমি কবুল করে নাও, আর তিনি তার পরিবর্তে আমাকে দিলেন তার থেকে উত্তম কিছু। আলহামদুলিল্লাহ। People who are not sure about converting to Islam might have a concern. They might say, if I revert, then I will lose all my joys in life. So let me ask you, has your life become boring after Islam? আমরা সম্ভবত ভেবে থাকি বাইরে বের হওয়া, পার্টিতে যাওয়া এগুলোই মজা। কিন্তু আমি অনেস্টলি আপনাকে বলতে পারি ওই সমস্ত দিনগুলোতে সেখানে ছিল কিছু অন্ধকারময় মুহূর্ত আমার জীবনের। যদিও বাহ্যিক অর্থে তা ছিল খুবই সুন্দর, এটা সত্যি সত্যি তা নয়। আপনি অনুভব করেন খুবই শূন্যতা। কিন্তু তারপর ইসলাম গ্রহণের পর যখন আমার জীবনে এলো সত্যিকার কাঠিন্য, পরীক্ষা, এমনকি যেখানে হারিয়েছিলাম আমি আমার বৈবাহিক জীবন, আমি সত্যিই জানতাম না আমার বাচ্চাদের কি খাওয়াবো। আমি ছিলাম সত্যিই খুবই মারাত্মক এবং কঠিন পরিস্থিতিতে। এটা ছিল হিদায়েত যা আপনার অন্তরকে জীবিত করে রাখে। ইমানের যে সুখ তার কোনো বিকল্প নেই, কোনো কিছুকেই এর সঙ্গে তুলনা করা যায় না। হ্যাঁ, অবশ্যই আপনার জীবনে সবসময় থাকবে একটা সংগ্রাম, কারণ জীবনটা হলো একটা পরীক্ষা। কিন্তু সত্যিকার সুখ আছে একমাত্র ইমানেই। এর সঙ্গে কোনো কিছুকেই তুলনা করা যায় না, এমনকি পশ্চিমী দুনিয়ার স্বাধীনতাকেও। Share us a moment that you felt really you had this strong connection with Allah when you prayed, in those difficult times. যখন আপনি হন একজন সিঙ্গেল মম, এটা সত্যই খুবই ভীতিজনক। আর আপনার থাকে এই ধারণা যে আপনি কোথাও যেতে পাবেন না, কোনো জব পাবেন না একজন পর্দানসীন মহিলা হিসাবে। আর আপনার এই ধারণা থাকে যে ব্রোকেন হোম মিন্স ব্রোকেন চিলড্রেন। তখন আমি শুধু আল্লাহর কাছেই কাঁদতাম, কারণ আমি জানতাম যে এই বিবাহ বন্ধন থেকে আমাকে বের হয়ে আসতে হবে। অ্যান্ড বিজনিল্লাহ, তো আমি আল্লাহর কাছেই প্রার্থনা করতাম যে আমাকে শক্তি দিন, আমার বাচ্চাদের আপনার রহমতের মধ্যে মুড়ে নিন। If you had just one dua that you're sure that it's going to be accepted, what would that be? আমার বাবা সত্যি খুবই অসুস্থ এখন, তো আমি জাস্ট প্রার্থনা করছি তার হিদায়েতের জন্য। But no. দোয়া করি আমাকে এবং আমার পুরো পরিবারকে জান্নাতে প্রবেশ করান, আমিন। দ্যাটস ইট। আমি এই জীবনের জন্য দোয়া করি না। এই জীবনটা একটা পরীক্ষা ছাড়া কিছুই নয়, এটা নিশ্চিত। আমার দোয়া থাকে বিশেষত যে অবস্থার মধ্য দিয়ে আমি গিয়েছি আমার বাবার সঙ্গে, আমি সত্যি এখন বুঝতে পারি আমি কতটা চাই আমার ভালোবাসার মানুষদের সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করতে। Mrs. Khalila, Lister, thank you so much for your answers, and we learned a lot from your life. I mean, Jazakallah khair so much for having me on this channel and all your amazing work that you do to put forward a needed message in times where it's not heard enough.